বাংলাদেশের ব্যাপারে তুরস্কের এখন আগ্রহ বাড়ছে কেন? সন্ত্রাস দমন, নিরাপত্তা এবং মাদক পাচার রোধে বাংলাদেশ এবং তুরস্ক একসাথে কাজ করতে রাজি হয়েছে। শনিবার রাতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তুর্কি সরকার এই নিয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, এই সমঝোতা চুক্তির অধীনে মূলত বাংলাদেশের পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেবে তুরস্ক। সেই সঙ্গে সন্ত্রাস দমন এবং সাইবার নিরাপত্তা বিষয়ে দুই দেশের পরস্পরের সঙ্গে নিরাপত্তা তথ্য বিনিময় করবে। কর্মকর্তারা বলেছেন, এই সমঝোতা চুক্তি আগেই হবার কথা ছিল, কিন্তু মহামারীর কারণে সেটা আগে হতে পারেনি। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা ও সহযোগিতা বৃদ্ধি পাবার পেছনে প্রধান কারণ উভয় দেশের জাতীয় স্বার্থ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মনে করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এক ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে, যার ফলে এই ধরনের সহযোগিতা। তিনি বলেন, কোনো একটি দেশের কিংবা একটি ব্লকের উপর নির্ভর না করে মাল্টিপল বা একাধিক দেশ ও ব্লকের সঙ্গে কাজ করতে চাচ্ছে বাংলাদেশ। যে কারণে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশের সঙ্গে যেমন সামরিক সহযোগিতার চুক্তি আছে, তেমনি তুরস্কের সঙ্গেও সন্ত্রাস দমনের অংশ হিসেবে নিরাপত্তা নিয়ে কাজ করবে বাংলাদেশ। এছাড়া ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের অবস্থানের কারণে দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশের গুরুত্বের বিষয়টিও বড় অর্থনৈতিক ও সামরিক শক্তিগুলোর আগ্রহের কারণ তৈরি করছে। অধ্যাপক ইয়াসমিন বলছেন, এর বাইরে তুরস্কের কাছ থেকে বাংলাদেশ সমরাস্ত্র কিনছে, সেটাও বাংলাদেশের প্রতি তুরস্কের আগ্রহের আরেকটি কারণ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট, নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর অবসর ANM মনিরুজ্জামান বলেছেন, এক্ষেত্রে বাংলাদেশেরও আগ্রহের কারণ রয়েছে। তিনি বলছেন, তুরস্কের সামরিক বাহিনী বেশ আধুনিক, ফলে দেশটি থেকে প্রশিক্ষণ পাওয়া এবং সমরাস্ত্র কেনা দুদিক দিয়ে লাভবান হতে পারে বাংলাদেশ। এছাড়া মুসলিম বিশ্বে তুরস্কের অবস্থান শক্ত করাও একটি বড় লক্ষ্য তুরস্কের কাছে। মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সমর্থন এখানে চাইতে পারে তুরস্ক। আর মুসলিম দেশগুলোর সংগঠন OICর নেতৃত্ব এবং ন্যাটোর অংশীদার হিসেবেও সক্ষমতা বাড়ছে তুরস্কের, ফলে একটি প্রভাব বলয় তৈরি করবার প্রচেষ্টা রয়েছে দেশটির। এখন বিশ্লেষকরা মনে করেন, এর সঙ্গে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হওয়ার কারণে বাংলাদেশের একটি খ্যাতি আছে। সেই সঙ্গে আঞ্চলিক নানা ইস্যুতে বাংলাদেশ একটি অবস্থান নিতে পেরেছে, যেটি তুরস্কের আগ্রহের অন্যতম কারণ হতে পারে। তুরস্ক বাংলাদেশ সম্পর্কের ওঠানামা। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক ইতিহাস ছিল, কিন্তু যুদ্ধাপরাধের দায়ে জামাতে ইসলামের নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা নিয়ে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন সৃষ্টি হয়। এমনকি সে সময়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছিল দেশটি। কিন্তু 2016 সালে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করে। সে সময়ে দেশটিতে সংঘটিত একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশের সরকার তার নিন্দা জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিল। তারপরই বরফ গলতে শুরু করে তুরস্ক সরকারের। এরপর দুদেশের মধ্যকার পারস্পরিক আদান প্রদানের বেশ কয়েকটি ঘটনা পরপর ঘটে। 2020 সালের সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস ভবন উদ্বোধন করা হয়। এমনকি রোহিঙ্গা সংকট শুরুর পর তুরস্ক দ্রুততার সাথে বাংলাদেশের সমর্থনে এগিয়ে আসে। এরপর 2021 সালে তুরস্কর কাছ থেকে সমরাস্ত্র কেনার জন্য একটি চুক্তি করে বাংলাদেশ। কয়েকদিন আগে 16 ডিসেম্বর বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীর দিনে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে আঙ্কারায় একটি পার্কের নামকরণ করা হয়েছে।